সেটা দেশদ্রোহী জিনিস, সেটা দেশদ্রোহী কথা। এটা এসব বেশি দিন চলবে না। দিদিকে আর দিদির ভাইপোকে পুরো দল নির্বিশেষে টাকা ছেড়ে সবাই একবার মুভমেন্ট করা দরকার আছে। আমি বাংলায় বেশি করে কথা বলবো, ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো। বাঙালি আছেন কি কাঙালি আছেন সেটা সময় বলবে। তো বাঙালি কাঙালি আর এই কথাটা বলে আমি পার্সোনাল আঘাত করতে চাই না, কিন্তু এই বাঙালি বাঙালি অবাঙালি বাহিরাগত এইসব এখন নিয়ে আসার মানে টিএমসি আর টিএমসি নেতার মধ্যে একটা ভয় ঢুকে গেছে। আমাদের বাংলা, আমার বাংলা, আরে আমার বাংলা কি আপনার বাংলা কি? ওদের ভাষা আপাং ঝাপাং টাপাং, আপনি শুনেছেন কোনোদিন এইসব ভাষা? আড্ডা নাড্ডা চাড্ডা আপাং ঝাপাং, ওনাদের বই বাংলা। দুর্ভাগ্য আমাদের আমাদের শিক্ষা বাচ্চা ছেলে ক্লাস 1-2 আপাং ঝাপাং কবিতা পড়ছে, মানে আমাদের চোখে জল আসে, ওনার চোখ দিয়ে রক্ত আসবে। পাপটা আর বেশি পাপ করছেন আমার মনে হয়। যেটা এই পাপ ঢাকার জন্য একটা আর পাপ করব কথা বলে আমি মনে হচ্ছে কি মহা পাপ করছেন উনি। আপনার সংবাদ মাধ্যম দিয়ে বলতে চাই, এই সব বলে মানুষকে ভুল ভাল বোঝাতে বন্ধ করুন। এটা মমতা ব্যানার্জি সরকার মানে ইউনুসের সরকার। ওনার নিজের আইন নিজে, উনি 21 জুলাই রাস্তা বন্ধ করতে পারবেন, উনি ওখানে সভা করতে পারবেন, উনি ওখানে পাগলু ডান্স করতে পারবেন, উনি ওখানে সব জিনিস করতে পারবেন, কিন্তু অন্য কোন দল সিপিএম হোক, বিজেপি হোক বা কংগ্রেস হোক বা কোন দল হোক ওখানে কিছু করতে পারবে না। আর বলার কি আছে, উনার ব্যথা হচ্ছে তো উনার ভোটাররা প্রমাণ হচ্ছে কি বাংলাদেশি ভোটার উনি বানিয়ে রেখে আছে। পুরো বাঙালি ভাষাকে উনি বলছেন কি পুরো বাঙালি ভাষা মার খাচ্ছে, ভারতবর্ষে নাকি পুরো বাঙালি ভাষা মার খাচ্ছে। এইসব বলাটা ঠিক? শশী পাজা বলছেন মানুষের মধ্যে ভগবান খুঁজুন। তাহলে কি অভয়ের মধ্যে ভগবান ছিল না? ছিল না ভগবান এই তামান্নার মধ্যে, নাকি এই কসবা নির্যাতিতার মধ্যে ভগবান নেই? কি বলবে? শশী পাজার বাড়ি যদি কোনো মেয়ে ধর্ষিতা হতো, বা শশী পাজার মেয়ে যদি, বা শশী পাজার কোনো বাড়ির বা তৃণমূল কংগ্রেসের কোনো দাপট নেতার কোনো মেয়ে ধর্ষিতা হতো, কোনো ডক্টর হতো, তবে উনি ভগবান উনি খুঁজতেন। তো এসব বলে এখন মানে নিজে পাপটা আর বেশি পাপ করছেন আমার মনে হয়। যেটা এই পাপ ঢাকার জন্য একটা আর পাপ করব কথা বলে আমি মনে হচ্ছে কি মহা পাপ করছেন উনি। তো শশী পাজাকে এই আপনার সংবাদ মাধ্যম দিয়ে বলতে চাই, এই সব বলে মানুষকে ভুল ভাল বোঝাতে বন্ধ করুন। তিনি বাঙালি বাঙালি বলছেন, তিনি কি আদৌ নিজে বাঙালি? ও বাঙালি আছেন কি কাঙালি আছেন সেটা আপনার সময় বলবে। তো বাঙালি কাঙালি আর এই কথাটা বলে আমি পার্সোনাল আঘাত করতে চাই না, কিন্তু এই বাঙালি বাঙালি অবাঙালি বাহিরাগত এইসব এখন নিয়ে আসার মানে টিএমসি আর টিএমসি নেতার মধ্যে একটা ভয় ঢুকে গেছে কি মুসলমানরা পিছনে চলে যাচ্ছে। এবার 2000 টাকা নিয়ে যদি কেউ পিছনে চলে যায়, এখন বাঙালি আবেগকে হাতিয়ার করা ওদের প্রয়োজন আছে। মানে বাংলাদেশি জন্য বাংলাদেশি মার খাচ্ছে আমাদের ভারতবর্ষে, বা ওদেরকে পাঠানো হচ্ছে, ডিপোর্ট করা হচ্ছে, তখন দিদি বা তার দল মানে ওই বাংলাদেশি জন্য বাংলা ভাষাকে উনি ঢাল করছেন। সেটা অন্যায়, সেটা দেশদ্রোহী জিনিস, সেটা দেশদ্রোহী কথা। এটা এসব বেশি দিন চলবে না। উনি চালিয়ে যাচ্ছেন ঠিক আছে, এখন ওনার কাছে পুলিশ আছে, ওনার কাছে একটা সরকার আছে। যেদিন সরকার থেকে উনি বিদায় নেবেন মানে আমাদের চোখে জল আসে, ওনার চোখ দিয়ে রক্ত আসবে। মানুষ হিসেবে আমাদের প্রথম পরিচয়টা বাঙালি হওয়া উচিত নাকি ভারতীয় হওয়া উচিত? কি মনে হয় আপনি আমাকে প্রশ্ন যেটা করছেন, তো আপনার নিজের প্রশ্নটা উত্তর আপনার কাছে আমি করব যে আপনি ফার্স্ট আপনি ইন্ডিয়ান কি আপনি বাঙালি? কেউ আপনাকে বলবে আপনি ফার্স্ট আমি ইন্ডিয়ান। আমরা মনে করি আমার ধর্ম থেকে আগে আমার দেশ আছে, আমার দেশ আছে, আমার পার্টি নেই, আমার অন্য কোনো কিছু নেই, আগে আমার দেশ। দেশ বাঁচলে আমার সব জিনিস বাঁচবে। আচ্ছা, সজল ঘোষের যে থিম ওই দুর্গাপুজো, ওটাকে রাজ্য সরকারের পুলিশ বন্ধ করবে বলে তোড়জোড় শুরু করে দিয়েছে। এটা কি মূলত ওই অপারেশন সিঁদুর বলে কি মমতা ব্যানার্জি ভয় খাচ্ছেন? তার জন্য তো হাইকোর্ট আছে। তার জন্য আমরা যদি কোনো কিছু করি আমরা কোর্ট মাধ্যম দিয়ে করি। আমরা আশা রাখি না কি এই
মানে বাংলাদেশি সরকার, বাংলা এটা মমতা ব্যানার্জি সরকার মানে ইউনুসের সরকার। ওনার নিজের আইন নিজে, উনি 21 জুলাই রাস্তা বন্ধ করতে পারবেন, উনি ওখানে সভা করতে পারবেন, উনি ওখানে পাগলু ডান্স করতে পারবেন, উনি ওখানে সব জিনিস করতে পারবেন। কিন্তু অন্য কোন দল, সিপিএম হোক, বিজেপি হোক বা কংগ্রেস হোক বা কোন দল হোক, ওখানে কিছু করতে পারবে না। পুরো বাংলার মানে রানী উনি আছেন, মনে হচ্ছে রাজা আছেন। এটা তো ভাই প্রজাতন্ত্র, এটা তো ডেমোক্রেসি আছে আমাদের আপনাদের সরকার। কিন্তু দিদি যেভাবে উনি করছেন, মনে হচ্ছে একদম কিম জোন্স মতন উনি চাইছেন। আমাদের বাংলা, আমার বাংলা। আরে আমার বাংলা কি, আপনার বাংলা কি? আমরা 80টা এখানে জিতেছি, 49% আমাদের ভোট আছে। দিদি কি বুঝতে পেরেছে কোনোভাবে যে আগামী নির্বাচনে মুসলিম সম্প্রদায় তার সঙ্গে বিক্রিয়া করতে পারে, এই জন্য বাঙালি বাঙালি করে রাস্তায় বেরোচ্ছেন? আপনার কি মনে হয়? ভাই হুমায়ুন কবির বা যা যা আছে যে সব বলছে, তো এবার এনাদের সামনে কুণাল ঘোষ এখন বুম নিয়ে, এখন দেখবেন প্রধানমন্ত্রী বলে গেছেন, তারপরে কুণাল ঘোষ ডিফেন্ড করবেন। এখন আর টিএমসি কাছে কোনো এইরকম ফেস আছে যেরকম মোদির বিরুদ্ধে বা মোদির কথাটাকে কাটতে জন্য কেউ বলে? তো কি বলবো, এখন কোনো ভাষা নেই এইসব লোককে সামনে নিয়ে আসে। যে কুণাল ঘোষ 3-4 বছর আগে মমতা ব্যানার্জিকে ডাকাত রানী, চোর, মানে উনাকে জেল যাওয়ার জন্য এই পুলিশ ঢাক 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 করতো, কি এই আওয়াজটা কুণাল ঘোষের আওয়াজ আর ধ্বনিটা মানুষ কাছে না যায়? লজ্জা লাগছে না দিদির? ওইসব মানুষকে সামনে রেখে উনি বলাচ্ছেন। তিনি এখন আবার রাজ্য সরকারের মুখপাত্র। রাজ্য সরকারের মুখপাত্র মানে মমতা ব্যানার্জি এখন মুখোশ, উনি আছেন মমতা ব্যানার্জির মুখোশ। আর কি বলা যাবে, যে চোর, চিটিংবাজ, পার্থ চ্যাটার্জি জেলে, শিক্ষা জেলে, স্বাস্থ্য জেলে, তার এইসব ভাষা আমাদের বলার কিছু নেই। বাঙালি আবেগ সামনে নিয়ে আসতে হবে। কুণাল ঘোষ আরো বলছেন যে মোদী আসার খবরে তিনি বলছেন যে রাজ্যের বকেয়া টাকা নাকি ফেরত দিতে হবে, বাঙালিদের ওপর যে অত্যাচার করছে বাদবাকি অন্য মানে বিজেপি রাজ্যগুলো, তার জন্য আমাদের কেন্দ্র সরকারকে বা মোদীকে ক্ষমা প্রার্থী হতে হবে, শোক প্রকাশ করতে হবে। একটা প্রধানমন্ত্রীর নামে এরকম কথাবার্তা বলাটা কি শোভা পায়? ওনারা নাড্ডা, ভাড্ডা, গাড্ডা, চাড্ডা, মানে ওদের ভাষা আপাং ঝাপাং টাপাং। আপনি শুনেছেন কোনোদিন এইসব ভাষা? আড্ডা, নাড্ডা, চাড্ডা, আপাং ঝাপাং। ওনাদের বই বাংলা দুর্ভাগ্য। আমাদের শিক্ষা বাচ্চা ছেলে ক্লাস 1-2 আপাং ঝাপাং কবিতা পড়ছে। আর এর থেকে বেশি লজ্জার আর কি হতে পারে? রবীন্দ্রনাথ ট্যাগোর ভূমিতে, শ্যামাপ্রসাদ মুখার্জি ভূমিতে, বিধান জায়গাতে আমরা আপাং ঝাপাং টাপাং এই কবিতা পড়ব। এই কবিতা পড়ে যদি বড় হব, কোনোদিন ডক্টর, ইঞ্জিনিয়ারে আমাদের ভবিষ্যৎ মনে হচ্ছে কি আমাদের ভবিষ্যৎ আগে সামনে আছে কিছু? যাই হোক, আমাদের পাশের রাজ্যতে 35 লাখ ভুয়ো ভোটার ধরা পড়েছে। এখন যদি বাংলায় যদি চেক আপ করা যায় বা ভেরিফাই করতে আসে, তাহলে এখানে কি মোটামুটি 1 কোটি ধরা করতে পারে? ভুয়ো 1 কোটি পার হয়ে যাবে। কোটি কোটি ভুয়ো ভোটার আছে এখানে। আচ্ছা, এখানে রাজ্যে বাঙালি বোনেরা ধর্ষিত হচ্ছে, তখন মুখ্যমন্ত্রী পথে নামেন না। 26,000 শিক্ষকরা চাকরি হারিয়েছেন, তাদের জন্য মাঠে নামেন না, রাস্তায় নামেন না। আর এখন তিনি বাঙালি নিয়ে মাঠে নামছেন, রাস্তায় নামছেন কেন? মানুষ ওইভাবে এখানে প্রতিবাদ করতে পারছে না। প্রতিবাদ হলে আমার মনে হয় কালীঘাট থেকে পিসি ভাইপো বের হতে পারবে না। এইরকম দরকার আছে। যেরকম শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার, দিদিকে আর দিদির ভাইপোকে পুরো দল নির্বিশেষে পতাকা ছেড়ে সবাই একবার মুভমেন্ট করা দরকার আছে দিদি বিরুদ্ধে। কুণাল ঘোষ বলছে বিজেপি রাজনৈতিক পর্যটক, ওনারা আসবেন যাবেন, আগামীতেও হারবেন। তাই জন্য ভারতবর্ষে আমরা 26খানা স্টেটে আমরা রাজ করছি, আমরা পর্যটক আছি। তাই জন্য মানে ইনারা কুম্ভ মেলাতে গিয়ে স্নান করে সব পাপটা ধুয়ে আসেন। প্রধানমন্ত্রী আসছে না, অথচ দিলীপ ঘোষ থাকছে না। বিজেপি কর্মীদের আবেগে আঘাতের জন্য কি এই শাস্তি? ভাই এটা একটা ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি আছে। কেন দিলীপ দা ওখানে গেছেন, কেন দিলীপ দা প্রীত রেখেছেন টিএমসি সাথে, এবার পার্টি এইসব ডিসিশন নেবে। ওনার সামনে আমার কোনো এরকম বক্তব্য নেই। এই রাজ্যের যে বাইরে থেকে যে যারা অনুপ্রবেশ করছে,
তাদেরকে এই সরকার বেআইনিভাবে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে, তারা এই রাজ্যে কাজ করতে পারছে না, এই রাজ্যে কাজের জায়গা নেই বলে সেই জন্য তারা বাইরে যাচ্ছে, সেখানে গিয়ে ধরা পড়ছে। আর মুখ্যমন্ত্রী বলছেন একটা অন্য প্রচার চালিয়ে যাচ্ছেন যে নাকি বাঙালিদের ধরে ধরে বিজেপিরা অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে বা এটসেট্রা এটসেট্রা। তো কি বলবেন এই ব্যাপারে? আর বলার কি আছে, ওনার ব্যথা হচ্ছে তো ওনার ভোটাররা প্রমাণ হচ্ছে কি বাংলাদেশি ভোটার উনি বানিয়ে রেখে আছেন, আর এর থেকে বেশি কি আছে। আর ওই পাপটাকে ঢাকতে জন্য পুরো বাঙালি ভাষাকে উনি বলছেন কি পুরো বাঙালি ভাষা মার খাচ্ছে, ভারতবর্ষে নাকি পুরো বাঙালি ভাষা মার খাচ্ছে। এইসব বলাটা ঠিক? আমার শেষ প্রশ্ন স্যার, আমরা গতকাল দেখেছি এই বর্ষার ওয়েদারেতে একটা স্কুলের ভেতরে জলমগ্ন, সেখানে ছাত্ররা সেখানে শিক্ষা অর্জন করতে এসে মাছ ধরছে। তাহলে কি আগামী আমাদের এই রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা কি জলের তলায় চলে যাবে? রাস্তায় শিক্ষকরা মার খাচ্ছে, লাঠি ডান্ডা খাচ্ছে, আর স্কুলে জল যখন হচ্ছে তখন ছেলেরা আপাং ঝাপাং করছে। আর কি করবে?